নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মায়ানতন্ত্রের আমার মহাযজ্ঞ থাকবে। প্রতি অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করি। এই তারাপীঠ মহাশ্মশান, তারাপীঠ ভৈরব গুরু বামদেব এবং সত্যযুগে বশিষ্ঠ মুনির জন্য সিদ্ধপীঠ হয়েছিল। তো আজ গুরু বামদেবের যে কাহিনীর কিছু অংশ আপনাদেরকে বলবো। আগেও বলে এসছি, আজকেও কিছু বলবো। আমি বলেছি আমার যে কদিন গ্লোব টিভিতে প্রোগ্রাম দেখতে পাবেন, আমার রাশিফল ছাড়াও এই মনীষীদের, মহাপুরুষদের জীবন কাহিনী নিয়ে আপনাদেরকে বলবো এক এক করে। বামাচরণের পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় তখন সংসার বড় হয়েছে, ফলে অভাব অনটন একটু তৈরি হয়েছিল। 2 পুত্র এবং 3 কন্যা, ভুল বললাম, 4টি কন্যা, 2 পুত্র এবং 4টি কন্যা, মোট 6টি সন্তান। সেই জন্য সর্বানন্দ চট্টোপাধ্যায় একটা গুণ ছিল, তিনি খুব ভালো বেহালা বাজাতেন। ফলে তিনি একটি সঙ্গীত দল তৈরি করেন। তার 2 পুত্র বামাচরণ চট্টোপাধ্যায় এবং রামচন্দ্র কনিষ্ঠ পুত্র, এদের দুজনকে সঙ্গীত পাঠ করান এবং ঋষি বাল্মীকির রামায়ণ পুরাণ এবং ব্যাসদেবের মহাভারত পুরাণ, এই ধর্মগ্রন্থগুলোকে তাদেরকে কাহিনী বর্ণনা করেন। তো এই নাটকের দল করার পর রামের বনবাস নামে এক নাটকের প্রথম যে চরিত্রের অভিনয় করেছিলেন, বামাচরণ রামচন্দ্রের ভূমিকা অভিনয় করেছিলেন, আর সর্বানন্দ চট্টোপাধ্যায় কনিষ্ঠ পুত্র, সে অর্থাৎ রামচন্দ্র, সে করেছিল লক্ষণের ভূমিকা অভিনয়। তা অভিনয়ে এই যে কি ঘটনা ঘটেছিল সেই প্রথম তাদের এই নাটকে, সেই সময় তারাপীঠ নাট মন্দিরে, তার ঘটনা আগেই আপনাদের বর্ণনা করেছি। বামাচরণ চট্টোপাধ্যায় তিনি এই ধর্মগ্রন্থ অধ্যয়ন করার পর এক ভাব তার মধ্যে তৈরি হয়। সেই ভাবের কারণে এই রামের বনবাস যখন কাহিনী সেই তারাপীঠ মায়ের মন্দিরে হয়, সেই রামচন্দ্র যেটা করেছিলেন, অকাল বোধনের সময় দেবী দুর্গার নীল পদ্ম লাগবে 108টি, সেখানে একটি পদ্ম কমে যায়, ফলে একটি 107টি পদ্ম দেখতে পান। রামচন্দ্রের 2 নয়ন ছিল নীল রঙের মণি ছিল, ফলে তিনি তীর ধনুক দিয়ে তার একটি চোখ মায়ের কাছে নিবেদন করতে উৎসর্গ হয়েছিলেন। ঠিক ওই রকমই বামাচরণ তার এই রামের বনবাস কাহিনীতে এইরকম একটি ঘটনা ঘটিয়ে ফেলে। ফলে সে উদ্ধত হয়ে পড়ে, তার একটি চক্ষু সে মায়ের পায়ে দান করবে। সবাই এসে তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে। আসছি আমি কলার বন্ধুকে, তারপর বাকি অংশটা বলবো। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। তা বামাচরণ চট্টোপাধ্যায় সেই সময় থেকেই তার এত ধার্মিকতা, তিনি ছিলেন সত্যিকারের সাধক এবং সরলতার প্রতিমূর্তি। এই সরলতার প্রতিমূর্তি এক জন্মে সম্পন্ন হয় না। সাধারণ গৃহস্থ লোকেরা তাকে বলতো হাওড়ে নির্বুদ্ধি, অর্থাৎ সংসারের তার কোনো মোহ বা কি করণের, কি কাজ করা উচিত কি উচিত নয়, তার কোনো জ্ঞানই ছিল না। বালক বয়স তো ছিলই না, এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা ছিল না। যার জন্য পাঠশালার পাঠ সম্পন্ন করার পর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার মতো তার পিতার কাছে সেই পরিমাণ অর্থও ছিল না, আর তার খুব একটা ইচ্ছাও ছিল না। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমার ছেলে সম্বন্ধে জানবো, অয়ন দাস। আপনি কোথা থেকে বলছেন মা? হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? টালিগঞ্জ। টালিগঞ্জ। আপনার নাম কি? আমার নাম ঝুমুর দাস। ঝুমুর দাস। আচ্ছা, ছেলে সম্বন্ধে জানবেন, ছেলের নাম অয়ন দাস, তাই তো? চাকরি সম্বন্ধে। আচ্ছা, ঠিক আছে। ছেলের জন্ম তারিখ বলুন।
1997, প্রথমে তারিখটা বলুন মা। 29 মার্চ। 29 মার্চ 1997। টাইমটা বলবেন। হ্যাঁ, ভোর 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 হ্যাঁ ভোর 4:15। ভোর 4:15। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছেন? না না, দেখি, আমি প্রায় দিনই দেখি। শনিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, শনিবার। মানে শুক্রবার রাত্রে, অর্থাৎ শনিবার জন্মবার। হ্যাঁ, ওর যেটা দেখতে পাচ্ছি মা, ওর হচ্ছে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম, এটা জানো? হ্যাঁ হ্যাঁ, জানি। কুম্ভ লগ্নের জাতক, লগ্নপতি শনি দ্বিতীয়, শুক্র এবং কেতু রবি যুক্ত অবস্থায় রয়েছে। ধনভাব অর্থাৎ অর্থভাব, শ্বশুরবাড়ির স্থানটা, বিবাহ স্থানটা ড্যামেজ হলো। ঠিক আছে, এইবার আসছি চাকরি নিয়ে। হ্যাঁ চাকরিতে যদি দেখা যায় তাহলে দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে, সেই বৃহস্পতি গ্রহটি ওই স্থানে গিয়ে নিচস্থের ফল দিচ্ছে। ফলে রোগ ভোগ একটু থাকবে, হজমের সমস্যা, পটির সমস্যা ইত্যাদি আসতে পারে। হুম, হুম, হুম। আসে তো? হ্যাঁ, আছে, হ্যাঁ। আছে, পাবো। এবং ঠান্ডা লাগার ধাত আছে, অল্পেতে ঠান্ডা লেগে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠান্ডাতে 2-3 বার ভুগলে পারে। কি করে বললাম মা এত কিছু? তুমি হাওড়া থেকে, টালিগঞ্জ থেকে বলছো, আর আমি কলকাতা থেকে বলছি, কিন্তু তোমার ছেলে শুধু জন্ম তারিখ আর নাম নিয়ে বললাম। সাধনা আছে। সাধনা আছে, ঠিক। একজন সাধকের একজন সাধনা থাকতে হবে, তবেই বলা সম্ভব, শুধু জ্যোতিষ অধ্যয়ন করলে হবে না, তাই তো? এখন মা তোমার ছেলে চাকরির জন্য চেষ্টা করছে, কি চাকরির জন্য চেষ্টা করছে আগে বলো? সরকারি না বেসরকারি? কিন্তু বুঝতে পারছি না, ও তো বেসরকারিতে একটা করছিল। হুম হ্যাঁ, হুম। ছেড়ে গেছে, ও মাথা গরম করে ফেলে। মাথা গরম করে ফেলে, হ্যাঁ, ধৈর্য রাখতে পারে না। গরম করে, ওরে ছেড়ে চলে এসছে, এখন 2 মাস বসে আছে, এখন বুঝতে ভাবনা পেরেছি। একটা পাচ্ছে না কোনো। দেখো মা, এই সময় যেটা দেখতে পাচ্ছি, ছেলের কিন্তু একটা জায়গায় কাজ পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে চলছে, চলছে না তা নয়, ঠিক আছে? কবে ছেড়ে এসছে? ওর প্রায় 2 মাস হয়ে গেল। 2 মাস হয়ে গেল। তা 2 মাস হয়ে গেল মানে এই অবস্থা থেকে ছেড়েছে। এখন এইটা মোটামুটি দেখে নাও তুমি, অন্ততপক্ষে মার্চ মাসের মধ্যে একটা কাজ হবে ওর। কারণ মার্চ মাসের মধ্যে যদি কাজ না হয়, সেক্ষেত্রে কিন্তু ছেলের সমস্যা কিন্তু বাড়বে। ওর প্রথম সমস্যা যেটা তৈরি হয়েছিল, সেটা এপ্রিল 2024 থেকে অলরেডি একটা প্রবলেম শুরু হয়েছে। এই প্রবলেমটা কিন্তু ওর জন্য স্থায়ী 3 বছর ধরে থাকবে। কিন্তু তোর সত্য একটা চাকরি পাওয়ার যোগ অব্দি মার্চ অব্দি আছে 24-এর, তারপর কিন্তু কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। গোচরকালীন যদি বিচার করা যায়, লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে কেতু অবস্থান করছে গোচরকালীন, ফলে শরীর স্বাস্থ্য নিয়ে একটা ডিস্টারবেন্স তৈরি হবে। আদি ভৌতিক ব্যাপারে বা তন্ত্রক্রিয়া করে ক্ষতি করার সম্ভাবনা থাকতে পারে, আর একটা অ্যাক্সিডেন্টও ঘটতে পারে মা। কেমন এই 3 বছরের মধ্যে? জয় মা তারা। দর্শক বন্ধু, প্রত্যেকটা ব্যক্তিকে গাইড করার উদ্দেশ্য আমার, এবং যারা ফোন করতে চাইছেন গ্লোব টিভি পর্দায় দেখুন নাম্বার রয়েছে, 2টি নাম্বার। এছাড়া বুকিং নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকে আমার। তো এই যে বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। তো সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার কেন? প্রথম আমার যে বিচার, এই যে আগের কলারকে দেখলেন বা অন্যান্য অনুষ্ঠানে আমার যে বিচার দেখেছেন, অর্থাৎ প্রেডিকশন, এইটা একদম পারফেক্ট এবং স্পেসিফিক হয়। এই সংক্ষিপ্ত সময় যতটুকু করা যায়, চেম্বারে আসলে আরো ডিটেলস প্রেডিকশন করি। কারণ ক্ষতি কি দ্বারা হয়েছে, গ্রহগত কারণে না বাস্তুগত কারণে না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করেছে, প্রথমে সেটা ধরতে হবে। সমস্যাটা কি কারণে তৈরি হচ্ছে, যার জন্য আমি সমস্যার মূলটা দেখতে পাই, সেই যে জায়গাটায় সমস্যা করছে সেইটুকু ঠিক করি, সেই দোষটাকে ঠিক করি, আর বাকিটা দরকার হয় না। ফলে কি হয়, সমস্যা এক চান্সে নিরাময় হয়। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি। নদিয়া কৃষ্ণনগর থেকে। কি নাম আপনার? প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস। আপনার নিজের সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 8ই সেপ্টেম্বর 1991। 8ই সেপ্টেম্বর 1991। টাইম বলুন। 8ই সেপ্টেম্বর 7। আচ্ছা, টাইমটা বলবেন প্রীতম বাবু। টাইম হচ্ছে সকাল 11টা সকাল 11টা 78, সকাল 11টা 58 28। জন্মস্থান কি নদিয়া জেলা কৃষ্ণনগর? নদিয়া জেলা। ঠিক আছে। আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, আপনার জন্ম বার হচ্ছে শনিবার, তাই তো?
শনিবার জন্ম বা সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম এবং বৃশ্চিক লগ্নের জাতক আপনি, জানেন এটা? এটা লাখনৌ জানা আছে। আচ্ছা, প্রশ্ন কি নিয়ে আমাকে বলুন। ক্লিয়ার? কেরিয়ার কি করছেন এখন? এখনো যেন সরকারি পরীক্ষা দিচ্ছি আর কি। সরকারি পরীক্ষা দিচ্ছেন, এছাড়া কি কোনো কাজ করছেন আপনি এখন বর্তমানে? এমনি তারপরে চাকরি কিছু দেওয়া আর কি। আচ্ছা, তো এখন বর্তমান যে সময়টা যাচ্ছে আপনার এই মুহূর্তে, সেই এই মুহূর্ত যদি মুহূর্ত গণনা করা যায়, কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছেন আপনি চাকরির জন্য? ব্যাংক, রেল, এসব ফুড, এসব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিশাহীন আপনি। দেখুন, আপনার লগ্ন সাপেক্ষে এবং রাশি অনুযায়ী যেটুকু দেখতে পাচ্ছি, এখানে বর্তমান যে দশা দিয়ে যাচ্ছেন সেই দশা এবং অন্তর্দশা অনুযায়ী সে নিচস্থ গ্রহের দশা অন্তর্দশা। সুতরাং 2025 সাল অব্দি কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। 2025 সাল পর্যন্ত চাকরি পাওয়ার কোনো চান্স নেই, কারণ যে গ্রহের অন্তর্দশা দিয়ে যাচ্ছেন সেই গ্রহটি রয়েছে আপনার সম্পূর্ণরূপে পীড়িত এবং নিচস্থ। ফলে এই দশায় সরকারি চাকরি তো দূরের কথা, এমনি চাকরি হতে যাবে না। এই জায়গাটা একটু ঠিক করতে হবে, ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে। কেমন? জয় মা তারা। প্রত্যেকটা মানুষকে আমি গাইড করি, যাদের যেরকম সমস্যা রয়েছে নিশ্চয়ই ফোন করতে পারেন। গোপ টিভির পর্দা একদম সরাসরি আপনাদের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলবো। সংক্ষিপ্ত সময় যেটুকু টাইম পাওয়া যায় আমি নিশ্চয়ই চেষ্টা করি আপনাদেরকে সেইটা ডিটেলসটা বলার জন্য। এই যে বলি, কেউ যদি মায়াংতন্ত্র দ্বারা ক্ষতি মানে কাটান করা সম্ভব, কিসের ওপর না কাটানের ওপর কাটান। কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি সোলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি ইসলাম তন্ত্র দ্বারা ক্ষতি করে বা পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে। অনেকে আবার পুতুল দিয়ে কাজ করেন, পুতুল করে নামগোত্র করে প্রাণ প্রতিষ্ঠা করে তার উপর ক্রিয়া করেন। যদিও সেটা আদিবাসী বা তন্ত্র বা কালা জাদু তন্ত্রের একটা বা বায়াং তন্ত্রের একটা ভাগ, এগুলো এটা কোনো পুতুল তন্ত্র নয়, তো পুতুল দিয়ে কাজ করা যায়। তো এই তন্ত্র, যে কোনো তন্ত্র দিয়ে যদি আপনার উপর ক্ষতি করে বান মারা হয়, সেটাকে ঠিক করা সম্ভব একমাত্র মায়াং তন্ত্র দ্বারা। শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, গা হাত পায়ে ব্যথা বেদনা, যেন একটা ছুঁচ ফোটানোর মতো অবস্থা পায়ের নিচগুলোতে। একমাত্র মায়াং তন্ত্র দ্বারা যে কোনো তন্ত্রের উপর প্রভাব বিস্তার করা সম্ভব, কারণ 51 পীঠের সর্বশ্রেষ্ঠ পীঠ কামাখ্যা পীঠ, আর সেখানকারই তো তন্ত্র মায়াং তন্ত্র। ফলে সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবার। তার কারণ আমার প্রেডিকশনটা সঠিক, তার উপর তন্ত্রের গুণ। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা নিউ টাউন থেকে বলছি, আমার নাম রাজদীপ দাস। রাজদীপ দাস, নিউ টাউন থেকে। বলুন রাজদীপ। আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। জন্ম তারিখ? 5 অক্টোবর 2002। 5 অক্টোবর 2002। 5 অক্টোবর, 1 অক্টোবর। ও, এক। সরি, আচ্ছা, টাইমটা বলুন আমাকে। সন্ধ্যে 6:50। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার। প্রশ্ন কি কেরিয়ার নিয়ে? হ্যাঁ, একটু কেরিয়ার নিয়ে, চাকরির সম্বন্ধে কি জানতে চাই। আচ্ছা, পড়াশোনা শেষ হয়ে গেছে। কি কোর্স করেছেন আপনি? সংক্ষিপ্ত সময় তো, এই জন্য একটু বলতে হবে। বিকম অনার্স। বিকম অনার্সে। আপনি কি মূলত সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন? হ্যাঁ, সরকারি চাকরি কি আমার হবে সেটাই। আপনার হরোস্কোপ অনুযায়ী সরকারি কর্মপ্রাপ্তির জন্য দুখানি শুভ যোগ রয়েছে আপনার হরোস্কোপ অনুযায়ী। একটা জীব যোগ, একটা বুধাদিত্য যোগ। ঠিক আছে? আচ্ছা। জীব যোগ এবং বুধাদিত্য যোগ থাকাতে আপনার দুটো শুভকর যোগ, যেটা সরকারি কর্মপ্রাপ্তির জন্য শুভ ফল দেয়। কিন্তু বর্তমান যে দশা দিয়ে যাচ্ছেন, সেই দশা মহাদশা যেটা শুরু হয়েছে 2016 সালে, সেই মহাদশা অনুযায়ী বর্তমান অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা যদি দেখা যায়, 2028 সাল 2030 সাল অব্দি চাকরি পাওয়ার যোগটা খুব একটা কার্যকারিতা আসবে না। আপনি শুভ যোগ নিয়ে জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের আশীর্বাদে এবং গত জন্মের পূর্ব ফলে সুফলের স্বীকৃতিতে। কিন্তু বর্তমান যে দশা দিয়ে যাচ্ছেন, সেই দশাটা আপনার চাকরি হবে না। কথাটা বুঝতে পারলেন আমি কি বললাম? আচ্ছা, হ্যাঁ। কারণ নিচস্থ গ্রহের দশায় যদি চান আপনি,
আপনার যতই শুভ যোগ থাকুক আপনি সেই দশাতে চাকরি পাবেন না। আর যদি শুভ যোগ থাকে সেই দশাটা যদি আপনি 1 বছরের জন্য পান, সে 1 বছরের মধ্যেই চাকরি হবে। আপনার ক্ষেত্রে ব্যাড লাক হচ্ছে এই জায়গাটা। আপনার যে দশা দিয়ে যাচ্ছেন এই দশায় 2030-এর মধ্যে কোনো চান্সেসই নেই চাকরি পাওয়ার। একমাত্র ওই গ্রহগত সংস্কার করলে তবে একটু ফল পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আপনার হরোস্কোপ অনুযায়ী 2টি সরকারি কর্মপ্রাপ্তির শুভ যোগ আছে এবং ভালো স্থানে অবস্থান করছে। আপনি যদি কত বছর ধরে পরীক্ষা দিচ্ছেন? আপনি আমি ফার্স্ট টাইমে দিচ্ছি। ফার্স্ট টাইম দিচ্ছেন। আপনি এক কাজ করুন, আরো 2-3টে পরীক্ষা দিন, কেমন? যদি দেখেন সেরকম কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না, তাহলে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। কারণ আপনার যে দুটো শুভ যোগ আছে, শুধু দশাটা খারাপের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। আশা করব আপনি এটা মিটিয়ে নেবেন এবং আগামী দিন সরকারি চাকরি করতে চাইতে পারলে আপনাকে একজন ভালো জ্যোতিষের পরামর্শ নিতে হবে। আমি বলছি না যে আমার কাছেই আসুন, আপনার যাকে পছন্দ একটা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আশা করি ভালো থাকবেন, কেমন? জয় মা তারা। আমি দর্শক বন্ধু প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি। আমি কোনোদিন বলি না যে আমার কাছেই আসুন। আপনি টিভি লাইভ অনুষ্ঠানে আমাকে ফোন করছেন, আপনাকে গাইড করার উদ্দেশ্য আমার। প্রত্যেকটা মানুষ জ্যোতিষীর কাছে শরণাপন্ন হন 2টি কারণে, একটা তার সমস্যা নিয়ে অথবা কৌতূহল মেটানোর জন্য। অবশ্যই চেম্বারে এসে দেখাতে গেলে ফিস দিয়ে দেখাতে হয় বা অনলাইন কনসালটেশনও ফিস দিয়ে করতে হয়, সেক্ষেত্রে সমস্যা ছাড়া ব্যয় হবে না। তো লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য করি, ফ্রি কনসালটেন্সি। তার জন্য আপনাদের থাকে কি সমস্যা থাকে, আবার অনেকে কৌতূহলও মেটানো। তো যে কোনো সমস্যা মেটানোর এবং কৌতূহল মেটানোর জন্য গ্লোব টিভির পর্দায় অবশ্যই ফোন করতে পারবেন। দেখুন 2টো নাম্বার যাচ্ছে, সেই 2টো নাম্বারে আমাকে ফোন করতে পারেন। 2টি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। যে এপিসোডে আমি ছিলাম, এই যে তারাপীঠ মহাশ্মশানে যে আমি ক্রিয়া করি, যজ্ঞাদি ক্রিয়া, এই যজ্ঞাদি ক্রিয়ায় ধারণ ছাড়া প্রতিকার করা হয়। ধারণ ছাড়া প্রতিকার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাবেন। এই ধারণ ছাড়া প্রতিকার কিন্তু এমনি এমনি হয় না। বাড়িতে কিছু রাখতে দিলাম, সে ধারণ ছাড়া প্রতিকার, তা কিন্তু কাজ হয় না। ধারণ ছাড়া প্রতিকার অরিজিনালি কাজ করতে গেলে কিভাবে করতে হয়, এই যজ্ঞতে সেই ব্যক্তির নাম করে, হয়তো ভালো কাজ করছে সেই ব্যক্তির, তো সেই ব্যক্তির ফটো দিয়ে বা সেই ব্যক্তির নামে একটা পুতুল তৈরি করতে হয়, তার উপর প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তারপর তার যদি দোষ থাকে সে বলি প্রথা দিতে হয়, তবে কি ক্রিয়া হয়। এই যে পুতুল দিয়ে কাজ হয় মায়াংতন্ত্রে, সবসময় খারাপ জন্য নয়। এই যে ধারণ ছাড়া প্রতিকার, এর একটা ছবি দিয়ে কাজ হয়। যে ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার করতে হবে তার নাম, গোত্র এবং ছবি লাগবে, 100% সমস্যা মুক্ত হবে। জয় মা তারা, জয় মা তারা। হ্যালো, মায়ের নাম দিয়ে শুরু করুন, বলুন জয় মা তারা। বলুন প্রশ্ন কি নিয়ে? ছেলের নাম কি? জন্ম তারিখ বলুন। মৃগাঙ্কর? দিগন্ত। আচ্ছা বলুন, দিগন্ত জন্ম তারিখ বলুন। 25-10-2000। তাহলে এখন 23 বছর বয়স। টাইমটা বলুন। জন্মস্থান? বেলঘরিয়া। এখন বর্তমানে নিউ টাউন থেকে বলছেন তাই তো? বেলঘরিয়া থেকে বলছেন। বুধবার জন্মবার? বুধবার জন্মবার। প্রশ্ন কি নিয়ে বলুন? কেরিয়ার আর ভবিষ্যৎ। আচ্ছা, আগামী দিনটা আসছে। আচ্ছা, আগামী দিন কি আসতে চলেছে তাই তো? বর্তমান যে দশা দিয়ে যাচ্ছে আপনার ছেলে, সেটা রাহু এবং শনির দশা। এই রাহু এবং শনির দশায় ওর লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান কিন্তু তুঙ্গি রয়েছে। সুতরাং আগামী দিনে ওর ভালো হবে, খারাপ কিছু হবে না এই মুহূর্তে। ঠিক আছে, ভালো যাচ্ছে দশাটা। জয় মাতা। ভবিষ্যৎ বিশাল বড়, এত বড় ভবিষ্যৎ। একটা মানুষ অনেকদিন বাঁচতে পারেন, 60 বছর 70 বছর। আজকে তার বয়স 23। তাহলে ধরে ধরে যদি ভবিষ্যৎ বলতে হয়
তাহলে খুব মুশকিল হয়ে যায়। সব ভবিষ্যৎ বিশাল বড়, এইরকম আজে বাজে প্রশ্ন করে সময় নষ্ট করবেন না। স্পেসিফিক একটা প্রশ্ন করবেন, আশা করি সঠিক উত্তর পাবেন। ভবিষ্যৎ বলতে গেলে ভবিষ্যৎটা বর্তমানটা আমি ক্যালকুলেশন করে বলে দেবো। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দেবশ্রী পয়রা বলছি। দেবশ্রী পয়রা, কোথা থেকে মা? পরিদা। পরিদা, আচ্ছা। কোথা থেকে বলছো? আমি উড়িষ্যা থেকে বলছি। উড়িষ্যার কোথায়? উড়িষ্যার কোথায়? উড়িষ্যা এটা বারিপদা। বারিপদা ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বলো তোমার নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ। বলো জন্ম তারিখ বলো মা। জন্ম তারিখ 6 জুলাই 1978। 6 জুলাই 1978। টাইমটা বলো মা। টাইম সকাল 10টা। জন্মস্থান? জন্মস্থান বামদল, ওটা গ্রামে আমার। না, জেলার নাম কি? জেলার নামটা বলো, ডিস্ট্রিক্টটা। জেলা বারিপদা? পূর্বী সিংভূম ছিল। হ্যাঁ, ঝাড়খণ্ড আর কি। ঝাড়খণ্ডের জেলা। তা ঝাড়খণ্ড তো জেলা না, ঝাড়খণ্ড রাজ্য। কোন জেলা? জেলার নাম মনে আছে? সিংভূম, পূর্বী সিংভূম ওটা ছিল। আচ্ছা। বহরাউড়া। বুঝতে পেরেছি। বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ। মাথা তো তোমার গরম, বাপ রে বাপ, হেভি মাথা গরম, তাই না? না, এত গরম নয়। এত গরম নয়, একটু ঠান্ডা থাকে। এখন শীতকাল বলে মাথাটা ঠান্ডা হচ্ছে। তা বলো মা, প্রশ্ন কি নিয়ে? একটু শারীরিক আর একটু আমার স্বামীর বিষয়ে একটু জানতে গেছিলাম আর কি। আচ্ছা, স্বামীর বিষয় জানতে চাইছো? তোমার হচ্ছে সিংহ লগ্ন এবং মিথুন রাশি, পূর্ববসু নক্ষত্র। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তমপতি লগ্নে অবস্থান করছে এবং তুমি মাঙ্গলিক দোষে দুষ্ট। সুতরাং স্বামীর সাথে একটা সংসার নিয়ে একটা খটোমটো থাকবে। দ্বাদশ ভাবে বুধ শুক্র অবস্থান করছে, এই জায়গাটা একটু ডিস্টারবেন্স হলো। বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যা থাকবে। অষ্টম ভাবে কেতু অবস্থান করাতে শরীর স্বাস্থ্য নিয়ে বিশাল খারাপ হবে। তন্ত্রক্রিয়া করে তোমার শরীরকে 12টা বাজিয়ে দিতে পারে এবং তন্ত্রক্রিয়া করে তোমার সম্পর্ক ভেঙে যেতে পারে, এটা হতে পারে। এখানে যদি দেখা যায় নবমপতির হিসাব যদি ক্যালকুলেশন করা যায়, সেই নবমপতি দ্বাদশ অবস্থান করছে। সুতরাং বিবাহিত জীবন তো খুব একটা সুখের হবে না মা। কিন্তু তোমার একটা চাকরির যোগ আছে। তোমার হরস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি ভালো একটা চাকরির যোগ আছে। ও বাবা, বর্তমান দশা তো খুব খারাপ দশা দিয়ে যাচ্ছ, খুব খারাপ সময় এখন। একটু মা একটা জ্যোতিষীর সাথে কনসাল্ট করতে হবে। এই সমস্যাটা তো অনেক দিনের। কতদিনের স্যার? আমি যেটা দেখতে পাচ্ছি বা সমস্যা তৈরি হয়েছে 2020 সাল থেকে ভালো রকম ভাবে। এইটা একটু সলভ করার দরকার আছে। একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নাও। আর 2023 থেকে 2024 এই বছরগুলোতে একদমই ভালো থাকবে না, খুব খারাপ অবস্থা। কেমন? জয় মা তারা। আমি সমস্ত ব্যক্তিকে সহযোগিতা করি যাদের যেরকম সমস্যা রয়েছে। নিশ্চয়ই আপনারা আমাকে টিভির অনুষ্ঠানে যখন আপনাদের জন্য লাইভ করি তখন ফ্রিতে কনসালটেন্সি দিই এবং সঠিক পরামর্শ দেওয়াটাই আমার উদ্দেশ্য। আমার অনুষ্ঠানগুলো গ্লোব টিভির পর্দায় কবে কিভাবে থাকে সেইভাবে স্ক্রলিং এ দেওয়া আছে, সেই অনুযায়ী আমার অনুষ্ঠানগুলো ফলো করবেন। মনীষীদের অনেক কিছু কথা এবং কাহিনী শুনতে পারবেন। আর থাকবে নিশ্চয়ই আপনার কোনো উদ্বেগ বা জিজ্ঞাসা থাকলে তার উত্তর তো অবশ্যই দেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। 2024-এ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।